জি আমার ভালো করে বুঝুন বাবা, কাবা ঘরের তওয়াফ করতেছিলেন। ওই সন্তান তওয়াফ করতে করতে আমার নবীর উপরে যখন দরুদ পড়তে শুরু করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর একজন বৃদ্ধ বান্দা হঠাৎ করে যেন প্রশ্ন করে উঠলেন, ওগো আমার সন্তানের বয়সের এ আমার বাবাজি, তুমি আমায় একটু বলো না, তুমি কেন বারংবার দরুদ পড়তেছো? কাবা ঘরের তওয়াফ করার জন্য নির্দিষ্ট দোয়া রয়েছে, তবুও তুমি কেন দরুদ পড়তেছো? আমায় একটু তুমি বলো, কারণ আমিও আল্লাহর বান্দা। এই দরুদের গুরুত্ব, এই দরুদের মাহিত্য, এই দরুদের ফাজিলাত যদি আমি শুনতে পারি, তবে আমিও দরুদ পড়ব। যদি দরুদ পড়া ভালো হয়, তবে যদি দরুদ পড়া ভালো হয়, তবে আমি কেন দরুদ পড়ব না? তুমি আমায় বলো, কেন তুমি এত সুন্দরভাবে দরুদ পড়তেছো? কাবা ঘরের তওয়াফ করার জন্য নির্দিষ্ট দোয়া থাকা সত্ত্বেও তুমি কেন দরুদ পড়তেছো? আল্লাহর এই বান্দা বলতেছেন, ওগো বাবাজি, আমি এই জন্য দরুদ পড়তেছি কারণ আমি জানি দরুদের কত বড় ফাজিলত, দরুদের কত বড় গুরুত্ব। কারণ আমি দেখেছি স্বয়ং নিজের চোখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার বাবাজি, তুমি কেমন করে দেখেছো? তুমি আমায় একটু বলো, আমায় একটু বলো। সঙ্গে সঙ্গে বান্দা বলতেছে, ওগো আমার বাবাজির বয়সের এ মুরব্বি, তবে আপনি ভালো করে বুঝুন, আপনি মনোযোগ সহকারে শুনুন। এ আমার এই গ্রামের আমার আব্বাজিরা জওয়ান যুবক, ও আমার সোনামণি, একটু ভালো করে বুঝুন বাবা। যারা দরুদ পড়ার সময় কৃপণতা করে, যারা দরুদ পড়ার সময় কুণ্ঠাবোধ করে, মসজিদে সর্বশেষে দরুদ যখন পড়া হয়, আযান শুনিলে শয়তান যেমন হাজার হাজার মাইল দূরে পালিয়ে যায়, অনুরূপ কিছু মুসল্লি বর্তমান যুগে আছে, নামাজের শেষে দরুদ পড়ার পূর্বে দূর দূর করে পালিয়ে যায়। আছে না? না, প্রত্যেক জায়গায় আছে বাবা। আমি আপনাদেরকে বলতে চাই, কত বড় দুর্ভাগ্যবান তারা যারা নবীর প্রতি দরুদ পড়ার আগে পালিয়ে যায়। এই আমার যুবক, এই আমার জলসা শুনতেওয়ালা আশারাও, আমার বাবাজি মুরব্বি, একটু ভালো করে বুঝুন বাবা। ওই সন্তান বলতেছে, বাবাজি, আমি যখন হজ করতে আসছিলাম, আমি যখন হজ করতে আসছিলাম, হজ করতে আসার সময় আমি শুধু একা আসছিলাম না, সঙ্গে আমার বাবাও ছিল, সঙ্গে আমার বাবাও ছিল। তবে বলছে, বাবা তুমি একা কেন? তোমার বাবাও যদি সঙ্গে থাকে, তবে তুমি একা কেন আমায় বলো? সঙ্গে সঙ্গে বলতেছেন, আব্বাজি, আমার বাবার সঙ্গে আমি হজ করতে আসছিলাম, আমি হজ করতে আসছিলাম। হঠাৎ যেন একটি বিরাট বড় জঙ্গলে, একটি গাছের তলায় আমার বাবা যান একটি বিরাট বড় অসুস্থতা ভোগ করতেছিল। আমার আব্বাজি ওই জায়গায় গাছের তলায় বসে গেলেন এবং অসুস্থ হয়ে গেলেন, আর যেন চলতে পারে না, হাঁটার জন্য পরিস্থিতি আর নাই। এমতো অবস্থায় ওই গাছের নিচে বসে গেল। আমি সন্তান দেখতে পেলাম, আমার বাবা তো আর যেতে পারবে না। আমার বাবা, আল্লাহ পাক, আল্লাহ তাআলা তাকে অসুস্থতা দিয়ে দিয়েছেন। আমি সন্তান দেখতে পেলাম, আমার বাবা যখন অসুস্থ হয়ে যায়, পাগুলি যেন অবশ হয়ে গেল। আমি আরো দেখতে পেলাম, আমার বাবা চলতে পারে না। আমি আরো দেখতে পেলাম, আমার বাবা দুই হাত নড়াতে পারে না। এমত অবস্থায় আমার বাবার পরিস্থিতি এমন ঘটে গেল, যেন আমার বাবা মৃত্যু অপেক্ষা করতেছে। আমি বেটা কত বড় কষ্ট পেলাম, যে বাবার সঙ্গে আমি হজ পালন করতে আসছিলাম, ওই বাবা যান আজকে হজ পথে অসুস্থ। আমার বাবাজি সঙ্গে সঙ্গে ব্যক্তি বলতেছেন, ওগো আমার আব্বাজি, আমি কেন দরুদ পড়তেছি? ওই সময় আমার আব্বা যান ওই গাছের তলায় এমন অসুস্থতাই হয়ে গেল, যেন মৃত্যু অপেক্ষা, মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে গেল। হঠাৎ করে যেন আমার বাবা দেখতেছি আমি, আমার বাবার চেহারা, আমার বাবার সুন্দর চেহারা যেন হাড়ির কালির মতো কুৎসিত হয়ে গেল। আমি অবাক
অবাক হলাম, আমি আরো দেখতে পেলাম আমার বাবার পেট সাধারণ ব্যক্তি যেমন হয় ওই রকম থাকলো না। আমার বাবা মৃত্যু হবে এমতো অবস্থায় আমার বাবার পেট যেন ধামা হাড়ির মতো ফুলে গেল। আব্বাজি আবার সন্তান বলতেছে, বাবাজি রে, আমার আব্বাজান যে একজন বেঈমান ব্যক্তি, একজন কাফের ব্যক্তি, ইন্তেকাল করার সময় যেই রকম চেহারা হয়, যেই রকম গঠন হয়, আমার আব্বাজানের ওই রকম হুবহু হয়ে গেল। আমি সন্তান পেরেশান হয়ে গেলাম, কারণ আমি জানি আমার বাবা দুনিয়ার বুকে কোনো ভালো কাজ করে নাই, কোনো নেকির কাজ করে নাই, যার জন্য আমার বাবা জানেন ইন্তেকালের সময় পেটটা যেন ফুলে যায় আর চেহারাটা যেন কালো কুচ্ছিত হয়ে গেল। আমি বুঝতে পেরে গেলাম হঠাৎ যেন ইসরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে আমার বাবা ওই বট গাছের নিচে, ওই গাছের তলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি করলো? শেষ নিঃশ্বাস ত্যাগ করে নিল। দরদি গো, এখান থেকে বোঝা গেল না কেন সন্তান দরুদ পড়তেছিল। আরো চলুন সামনের দিকে এগিয়ে যায় বাবা, যেন হঠাৎ করে বলে, ও আমার বাবা তুমি শুনুন, আমার বাবা আপনি শুনুন, আপনি আমার সঙ্গে হজ পালন করতেছেন, আমি আপনাকে অবশ্যই বলবো। ওই অবস্থায় আমার বাবা যখন মৃত্যুবরণ করলো, আমি বেটা আমি দাফন কাফন করার জন্য কোনো একজন ব্যক্তিকেও পেলাম না। এত বড় রাস্তা পায়ে হেঁটে আমরা গিয়েছি, আর এমন ঘনবসত জঙ্গল, কেউ যেন ওই রাস্তা দিয়ে যায় না। আমি সন্তান, আমি অসুস্থ হয়ে গেলাম, আমি বড় হয়রান হয়ে গেলাম। হঠাৎ যেন আদার নেমে আসলো। আদার নেমে আসার পরে আমি বেটা অঝোর নয়নে কান্না করতেছি, কারণ বেটার সামনে বাবা ইন্তেকাল হয়ে গেল। আমি বেটা কেমন করে সহ্য করব? আমি আল্লাহর কাছে দোয়া করি, ওগো মাবুদ তুমি আমায় এই বিপদ থেকে পরিত্রাণ দাও, এই বিপদ থেকে পরিত্রাণ দাও। ওগো আল্লাহ পাক, আমার বাবা জান কতই না গুনাহের কাজ করেছে, আমার বাপের পেট ফুলে গেল, আমার বাবার কালো কুচ্ছিত চেহারা হয়ে গেল। সন্তান বাবা গভীর রাত্রি যখন হয়ে যায়, অঝোর নয়নে কান্না করতে 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 যেন বাবার মুর্দা লাশের পাশে ঘুমিয়ে গেল। হঠাৎ যেন সন্তানের স্বপ্নে আমার দয়াল নবীজি আগমন করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজি সোরা মানে কাবা, এখনো আপনাদের মুখ থেকে দরুদ মুহাব্বতের সহিত বেরোচ্ছে না। ওই সন্তান বলতেছে, আমার আব্বা জানের চেহারা যখন কালো কুচ্ছিত হয়ে গেল, আমার বাবা জানের পেট যখন ফুলে গেল, আমি বেটা আমি রাত্রিবেলায় আমার বাবার লাশের পাশে ঘুমিয়ে গেলাম। আমি দেখতে পেলাম স্বপ্নের মাধ্যমে আমার দয়াল নবী চলে এসেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে আমি বড় ধন্য হলাম, আমি বড় গর্বিত হলাম। আমি আমার নবীকে দেখতে পেলাম, আমি আমার নবী যেন আমার বাবার চেহারার উপরে হাত বুলিয়ে দিল। এ আমার বাবাজি ফাইজান নামাজের কিতাবের মধ্যে লেখা আছে, হঠাৎ যেন আমার দয়াল নবী আমার বাবা জানের চেহারা মুবারকে হাত বুলিয়ে দেয়। আমি সন্তান, আমি সঙ্গে সঙ্গে দেখতে পেলাম আমার বাবার কালো কুচ্ছিত চেহারা সঙ্গে সঙ্গে নূরান্বিত হয়ে গেল। বন্ধুরে আমার হঠাৎ করে যেন সন্তান দেখতে পাই, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবা জানের চেহারায় হাত বোলানোর পরে আমার বাবার যেন শরীরে হাত বুলিয়ে দিল। আমি বেটা আমার নবীর কারামাত, আমার নবীর মুজিজা আমি যখনই দেখিলাম, আমার বাবার পেট হাড়ের মতো ফুলে গিয়েছিল, কিন্তু স্বাভাবিক অবস্থায় পুনরায় নবীর হাত বোলানোর পরে আবার স্বাভাবিক হয়ে যায়।
এ আমার বাবাজি, একজন কাফির ব্যক্তি মারা যাওয়ার সময় যেমন শরীর হয়ে যায়, যেমন চেহারা হয়ে যায়, ওই রকম হচ্ছিল। কিন্তু আমার নবীজি হাত বোলানোর পরে সঙ্গে সঙ্গে সাধারণ অবস্থা হয়ে গেল। সন্তান দেখার পরে আমার নবীর কদমে বলতেছেন, ওগো আমার নবীজি, আপনার কদমে আমার লাখো লাখো সালাম। ওগো আমার হাবিব, আপনাকে দেখতে পাওয়ার পরে আমি বড় গর্বিত, আমি বড় আনন্দিত। কারণ পৃথিবীর জমিনে কেউ যদি আপনাকে একবার দেখে নেয়, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। নবীজি, আপনার দেখার পরে আমি বড় সৌভাগ্যবান নিজেকে মনে করতেছি। নবী গো, আমার জানার বিষয় একটি, আপনি আমায় উত্তর দিন গো নবীজি। আমার বাবা পৃথিবীর জমিনে কোনো ভালো কাজ করে নাই, কোনো ভালো কাজ করে নাই, কোনো নেকির কাজ না করা সত্ত্বেও কেন আপনি নবীজি স্বয়ং চলে এসেছেন? ওগো নবীজি, আপনি নবী আসার পরে আপনি কেন আমার বাবার কাছে আসলেন? আমার বাবা কি এমন আমল করেছে? ওগো নবীজি, আপনি আমায় বলুন, আমার বাবা এমন কি আমল করেছে? আমার নবী বলতেছে, ও আমার উম্মত, তুমি শোনো, তোমার বাবা জান পৃথিবীর জমিনে কোনো ভালো কাজ করে নাই, কোনো নেকির কাজ করে নাই। কিন্তু তুমি শোনো, আমার হাদিসের মধ্যে বর্ণনা আছে, সাহাবায়ে কেরাম আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, পৃথিবীর বুকে সব থেকে কৃপণকে, সব থেকে কিপটাকে? আমার নবীজি বললেন, পৃথিবীর জমিনে যেই ব্যক্তি আমি নবীর নাম শুনলো এবং আমি নবীর নাম শোনার পরে আমি নবীর উপরে দরুদ পড়লো না, ওই ব্যক্তি পৃথিবীর জমিনে সব থেকে বেশি কৃপণ। সঙ্গে সঙ্গে আমার নবীজি বলতেছেন, তোমার বাবা পৃথিবীর জমিনে কোনো ভালো কাজ করে নাই, কিন্তু যেই জায়গায় আমি নবীর নাম নিয়েছে ওই জায়গায় তোমার বাপ দরুদ পড়েছে। যেই জায়গায় আমি নবীর উপরে দরুদ হয়েছে, তোমার বাবা ভক্তি ভরে মুহাব্বতে মনটা লাগিয়ে আমি নবীর উপরে দরুদ পড়েছে। এত মুহাব্বতে দরুদ পড়েছে, আমি নবীজি অনেক খুশি। আর সেই দরুদের বারাকাত, সেই দরুদের ফজিলাত আমি তোমার বাবার আমল নামা মৃত্যুর পর দিয়ে দিলাম। আর তোমার বাবা হয়ে যাচ্ছিল জাহান্নামী, আমি নবীর উপরে একবার ভক্তি ভরে দরুদ পড়ার কারণে হয়ে গেল জান্নাতি। এ আল্লাহ পাকের হুকুমে বিরাট বড় একটি নৌকা তৈরি করে দিল। আব্বাজি আমার, ইমানের তাৎপর্য একটু বুঝিয়ে আমি আমার জীবনের দিকে এগিয়ে যাব। বাবা একটু ভালো করে শুনে নিন আমার মুমিন মুসলমান বাবাজি। এ আমার দরদি হযরত নূহ আলাইহিস সালাম, তিনি আপনার বিরাট নৌকা তৈরি করলেন। তৈরি করার পরে আল্লাহর ইলহাম হলো, এ আমার নূহ, তুমি খবর দিয়ে দাও, তুমি প্রচার দিয়ে দাও, যেন সবাই তোমার নৌকায় চলে আসে। আব্বাজি আবার সবাইকে হযরত নূহ আলাইহিস সালাম তিনি আপনার খবর দিয়ে দিলেন, তিনি প্রচার করে দিলেন। আর হযরত নূহ আলাইহিস সালামকে যারা মানত, যারা হিমায়াত করত, বাবা সবাই যেন তিনার নৌকায় চলে এসেছে। শুধু মানুষ নাই রে বাবা, যত জন্তু জানোয়ার ছিল বন্ধু, হাতি থেকে শুরু করে ছাগল বকরি থেকে শুরু করে এ বাবাজি বাঘ পর্যন্ত ওই নৌকায় উঠেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম আপন সন্তান কেনানকে তিনি বলেছিল, এ আমার সন্তান কেনান, তুমি বিশ্বাস করে নাও বেটা, কারণ আল্লাহ মহাপ্লাবন দেবে। দুনিয়ার বুকে এমন কোন জায়গা বাকি থাকবে না যেই জায়গা পানিতে ডুববে না। আল্লাহ মহাপ্লাবন দেবে, আল্লাহর গজব থেকে তোমরা ডরো। সবাইকে ভয় দেখানোর পরে সবাই বলেছিল, কেনানও বলেছিল, আব্বা জান তুমি এত বড় নৌকা কেন তৈরি করতে
দেখতেছো সবাই বলতেছে এই দেখো নূহ পাগল হয়ে গেছে, কারণ এত বড় নৌকা তৈরি করে কে চড়বে ওর নৌকাতেই, কোন জায়গায় ভাসবে তার নৌকা। হযরতে নূহ মনে হয় পাগল হয়ে গেছে, কিন্তু আব্বাজি আবার তারা জানে না তাদের জীবনে কত বড় সংকট আসতেছে, কত বড় বিপদ আসতেছে। হঠাৎ যেন পৃথিবীর জমিনে সবাই আসার যখন চলে আসলো, ওই নৌকাতে চলে আসলো বাবা, এবং জন্তু জানোয়ার সবাই চলে এসেছে। আল্লাহর হুকুম হয়ে গেল যেন মহাপ্লাবন হয়ে যায়, জমিন থেকে পানি উদিত হতে শুরু করে। এমন করতে করতে বাবা যেন আপনার প্রত্যেকটা বাড়ি ডুবে যায়। কাফেরেরা বলেছিল কত দূর পানি উঠবে উঠুক, আমরা পাহাড়ের চূড়ায় উঠবো, আমরা পাহাড়ের আগায় উঠবো। এ বাবাজি, যেন আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন কোন পৃথিবীর জমিনে এমন কোন পাহাড়ও বাকি রেখেছিল না যেই পাহাড় ওই পানিতে ডুবে নাই। যারা কাফেররা বলেছিল পাহাড়ের চূড়ায় উঠবো, কেনানও বলেছিল আব্বা পাহাড়ের চূড়ায় উঠবো, আমরা কোনো মতে ডুববো না, আর তোমাকে নবী বলেও স্বীকার করব না। এ আমার বাবাজি যখন পাহাড়ের চূড়া পর্যন্ত চলে গেল কেনান, সঙ্গে সঙ্গে কেনান যখন দেখতেছে যেমন পাহাড়ের চূড়া পর্যন্ত পানি পৌঁছিয়ে যায়, তখন আব্বা আব্বা বলে নূহ নবীকে ডাক দিতে চাই। ওগো আব্বা জান, তুমি আমায় ডেকে নাও। ওগো আব্বা জান, আমি আপনার একমাত্র সন্তান, আমি আপনার মুহাব্বতের সন্তান, আপনি আমায় নিয়ে নিন, আপনার নৌকাতে উঠিয়ে নিন। হযরত নূহ আলাইহিস সালাম তখন বলেছিল কেনান রে, তোকে আমি বুঝিয়েছিলাম, তোকে আমি বলেছিলাম ওরে কেনান, আমি তোকে বলেছিলাম রে কেনান, তুই সময় থাকতে ঈমান নিয়ে আয়, আমি নবীকে নবী বলে মেনে নে, আল্লাহর ধর্ম মেনে নে, তবে তোকে আমি নৌকাতে নিতাম। কিন্তু রে কেনান, মৃত্যুর সময় ফেরেশতাকে দেখার পরে, মৃত্যুর সময় ইসরাইলকে দেখার পরে কালেমা পড়ার কোনো আর দাম থাকে না। থাকে? কোনো দাম থাকে না। কারণ ইসরাইল যখন চলে আসবেন, জহমতের ফেরেশতাদেরকে যখন দেখতে পাবে, ওই সময় যতই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, যতই তুমি মনে 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 করো না কেন আমি ঈমান নিয়ে এসেছি, ওই সময়ের ঈমান তোমার কোনো কবুল হবে না। নূহ আলাইহিস সালাম বলতেছেন, ও আমার বেটা কেনান, আমি যদি আজকে তোকে আমার নৌকায় নিয়ে নিই রে কেনান, তবে আমার ঈমানের পরীক্ষায় পড়ে যাব, আমার ঈমানটা থাকবে না, কারণ তুই হলি কাফির। আর এমন অবস্থায় তুই আমার নৌকায় আসতেছিস, এমন অবস্থায় আমায় তুই মানতে যাচ্ছিস, যে অবস্থার মানার কোনো দাম নাই। আমি নূহ নবী কোন মতে তোমাকে নিতে পারবো না। আরে আমার যুবক, ঈমানের খাতিরে হযরত নূহ আলাইহিস সালাম তিনি আপন সন্তানকেও ওই মহাপ্লাবনে ছেড়ে দিয়েছেন, তবুও নৌকায় তিনি নেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নৌকায় প্লাবন রেখেছিলেন 40 দিন পর্যন্ত নৌকা ভাসমান অবস্থায় ছিল। কয়দিন? 40 দিন। তো জন্তু জানোয়ার, বাঘ, ছাগল, ভেড়া, মেঢ়া, হাতি যা ছিল পৃথিবীর বুকে সকলেই কিন্তু নৌকাতে এসেছিল। তো 40 দিন যাবত তারা থাকলো, পায়খানা প্রস্রাব করবে কি করবে না? বলুন না, করবে কি করবে না? পায়খানা প্রস্রাব করবে। তো পায়খানা প্রস্রাব নৌকাতে ছাড়া করার কোনো উপায় নাই। আর জন্তু জানোয়াররা তার পারমিশন নেবে না, মানে কি চাপালেই ঢেলে দেবে, তাই না? হ্যাঁ বাবাজি আমার। তো যাই হোক, নৌকাতে পায়খানা প্রস্রাব করলো। তো হযরত নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা নৌকার মধ্যে হযরত নূহ আলাইহিস সালামের কাছে শিকায়াত নিয়ে গেলেন, ইয়া নবী, দুর্গন্ধে আমরা আর থাকতে পারি না, ব্যবস্থা করে দিন। আব্বাজি আমার, ওই নূহ নবীর নৌকাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা কত সুন্দর ব্যবস্থা করেছেন জানার দরকার আছে না নাই? কারা কারা জানতে ইচ্ছুক একটু হাত তুলুন, জানতে ইচ্ছুক একটু হাত তুলুন। এইবার যেইখানে হযরত নূহ আলাইহিস সালাম
তিনার কাছে আপনার চলে আসলেন কওমের ব্যক্তিরা। আসার পরে বাবা হযরত নূহ আলাইহিস সালামকে আরজ করলেন, ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে নালিশ নিয়ে এসেছি, আপনার কাছে বিচার নিয়ে এসেছি গো নবী। কারণ আমরা সবাই এত জর্জরিত হয়েছি, এত পেরেশান আমরা হয়েছি, আমরা থাকতে পারি না। হযরত নূহ আলাইহিস সালাম বলছেন, তোমরা বলো। সবাই বলতেছেন, ওগো আল্লাহর নবী নূহ, আপনার নৌকাতে যত জীবজন্তু জানোয়ার উঠেছিল, এত জীবজন্তু জানোয়ার এতদিন ধরে এই নৌকাতে রয়েছে, তারা পায়খানা প্রস্রাব করতেছে। আব্বাজি আবার পায়খানা প্রস্রাব করার কারণে গো নবী অনেক দুর্গন্ধ বেরোচ্ছে, অনেক দুর্গন্ধ ছড়িয়ে যায়। আমরা কোনো মতেই যেন থাকতে পারি না, আমরা কোনো মতেই টিকতে পারি না। ওগো আল্লাহর নবী, আপনি এই একটি ব্যবস্থা আপনি করে দিন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের নবী হযরত নূহ আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে যেন ফরিয়াদ করতে লাগলেন, ওগো মাবুদ, এত বড় বিপদ আমি কেমন করে উদ্ধার হব? ওগো মাওলা পাক, তুমি আমায় যদি উদ্ধার না করো, পৃথিবীর জমিনে আর কেউ আমায় উদ্ধার করতে পারবে না। আল্লাহর কাছে আরজ করলেন বাবা, আবেদন যখন রেখে দিলেন, সঙ্গে সঙ্গে হযরত নূহ আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ ইলহামি আওয়াজ দিয়ে বলতেছেন, ওগো আমার নবী নূহ, তুমি একটি কাজ করো। ওগো নবী নূহ, যেমন পশুরা পায়খানা প্রস্রাব করেছে, পরিষ্কার করার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো নবী নূহ, তুমি চলে যাও হাতির কাছে। হাতির কাছে কোথায়? হাতির কাছে। ওগো নবী নূহ, তুমি হাতির কাছে যাওয়ার পরে হাতির যেই লেজ রয়েছে, ওই লেজটা ধরে তুমি হিলাও, ওই লেজটা ধরে তুমি হেলাবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার কুদরতি জাহির করে দেব। সঙ্গে সঙ্গে বাবা আল্লাহর হুকুম পাওয়া মাত্র হযরত নূহ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তিনি চলে গেলেন হাতির কাছে। যাওয়ার পরে তিনি লেজটাকে যখন হিলালো, আল্লাহর কুদরতে হযরত নূহ আলাইহিস সালাম লেজ হিলানোর কারণে হাতির পেট থেকে একটি নর এবং একটি মাদা শুয়োর জন্ম নিল। সঙ্গে সঙ্গে বাবা ওই নর এবং একটি মাদা শুয়োর জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে ওই চলে গেল মলমূত্রের দিকে, চলে গেল আবর্জনার দিকে। যাওয়ার পরে বাবা ওই দুটো নর এবং মাদা শুয়োর যেন সমস্ত মলমূত্র পায়খানা প্রস্রাব সমস্ত খেয়ে পরিষ্কার করে দিল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন ভাবে হযরত নূহ আলাইহিস সালামের বিপদ থেকে পরিত্রাণ দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝলেন? এই জন্য শুয়োরের গুণ, ওকে যতই ভালো জায়গায় ছাড়েন না কেন ঘুরে যাবে নোংরায়, যাবে না? ওকে যতই আপনি দেন না, বিরিয়ানি চাউমিন যাই দেন না কেন, ও কাদাতেই যাবে। যেখানে নোংরা আবর্জনা থাকে ওখানে মুখ দেয় না। বাবা জিও ভাইরা, এই মা বোনেরা মনে হয় মনে করছে মৌলভী সাহেব কতবার শুয়োর বললো, এই কারণে 1000 বার তওবা করতে হবে নাকি? হ্যাঁ, কারণ আমাদের মা বোনেদের মধ্যে আবার একটি কিছু কিছু প্রচলিত ভাষা আছে না, কথা, এই শুয়োরের নাম করলে 7 বার তওবা করতে হয়, একবার বললে বলে না। আপনাদের এদিকে এই গুজব ফতোয়া মা বোনেদের শুনেছেন? হ্যাঁ বলে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তো ওই শব্দটাকে আরবিক ভার্সনে খিনজির শব্দ লিখেছেন। হাফেজ সাহেবরা সর্বদা পড়তেছে খিনজির 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 পড়তেছে না, যখন মুখস্থ করে। তাহলে কি ওকে আবার ঘুরে উজু করতে হবে? বলে না, এগুলো সব মা বোনেদের রটানো কথা, বুঝলেন? এগুলো মা বোনেদের রটানো কথা। কারো কিছু নাম নেওয়ার পরে তোবা টোবা করতে হয় না। বাবাজি মা বোনেরা, আপনারা এইসব গজব ফতোয়াগুলো দেওয়া একটু বন্ধ করুন মা। তবে শুয়োরের জন্ম হলো নোংরা আবর্জনা খাওয়ারই জন্য, যার জন্য ভালো কিছুতে মুখ দেবে না, শুধু নোংরাতে মুখ দেবে, বুঝলেন? সব নোংরা ফারসা করে দিল। এইবার চলুন একটু বাবা সামনের দিকে এগিয়ে যাই। ওই নৌকার কথা আরো দুটি বলি বাবা। যেহেতু নূহ নবীর নৌকার কথা আমি তুলে ধরেছি বন্ধু,
আরো দুটি কথা যে আবার হযরত নূহ আলাইহিস সালাম যখন ওই বিপদ থেকে পরিত্রাণ পেয়ে গেল, শয়তান একজন আছে বন্ধু, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন। ঠিক না? মানুষের প্রকাশ্য দুশমন। শয়তান সর্বদা চাইবে মানুষকে বিপদে ফেলাও, শয়তান সব সময় চাইবে মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যায়, শয়তান চাইবে মানুষকে কিভাবে ঈমান নষ্ট করা যায়, কারণ সেই শয়তান মানুষের ঈমান নষ্ট করার মিশন নিয়ে এসেছে। নাম কি বাবু? আচ্ছা, বেনামে ভাই 100 টাকা দিয়েছে। শয়তান তো ওই মিশন নিয়ে এসেছে, তাই না? আমি সবার ঈমান নষ্ট করব। হযরত নূহ আলাইহিস সালাম যখন বাবাজি তিনি আপনার বিপদ থেকে পরিত্রাণ পেয়ে গেলেন, তখন সঙ্গে সঙ্গে শয়তান যেন নারাজ হয়ে গেল। বাবা বলে কেন কেন কেন? কারণ এত বড় বিপদ থেকে নূহ নবী যখন পরিত্রাণ পেল, শয়তান নারাজ হয়ে গেল। শয়তান নারাজ হওয়ার পরে কি করলো বাবা? হযরত নূহ আলাইহিস সালামকে আবারও পুনরায় বিপদে ফেললো। কোথায় ফেললো? বিপদে ফেললো। কি করে? তো শয়তান তৈরি করলো ইঁদুর। কি তৈরি করলো? ইঁদুর। ইঁদুর কি করে তৈরি করলো জানা আছে? শুনবেন? নিয়ে যাই হযরত নূহ আলাইহিস সালামের নৌকায় তিনাকে বিপদে ফেলার জন্য শয়তান এমন একটি পরিকল্পনা করলো। শয়তান সঙ্গে সঙ্গে শুয়োরের নিকটে চলে গেল। শুয়োরের কাছে যাওয়ার পরে শয়তান যেন শুয়োরের মাথায় হাত বোলায়। কোথায়? তো শয়তান কি করলো? শুয়োরের মাথায় হাত বোলাচ্ছে, বুঝলেন? শুয়োরের মাথায় হাত যখন বোলালো, তখন শুয়োর থেকে দুটো ইঁদুর জন্ম নিল। এই জন্য দেখবেন ইঁদুর দেখতে পুরো শুয়োরের মতো, ঠিক না? হ্যাঁ, বলছি, সব বলবো, যদি কোনো প্রশ্ন থাকে শেষে বলবেন, ঠিক আছে? শয়তান কোথা থেকে আসলো বলছি আমি। তো কি হলো? শয়তান তো প্রথম থেকেই আছে, আদম আলাইহিস সালামের যুগ থেকে আছে শয়তান। কথা বুঝতে পারলেন না? শয়তান তো প্রত্যেক জায়গাতে উপস্থিত, এখনো আছে এখানে, বুঝলেন? এখানে আছে কোন মানুষকে শয়তানে ওয়াসওয়াসা দিচ্ছে, বলে চল 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 মেলায় চল, এখানে বেশি কি হবে, বুঝলেন? হ্যাঁ, শয়তানের কাজ আছে বাবাজি ও ভাইয়েরা। আর শয়তান কি করবে? শয়তান এখন গদির উপরে বসে শুধু শয়তানি দেখে মানুষের। মানুষ এখন বড় শয়তান হয়ে গেছে। তো বাবাজি ও ভাইয়েরা, শয়তান কি করলো? শুকুরের মাথায় হাত বুলে শুকুর থেকে একটি নর এবং একটি মাদা ইঁদুর জন্ম দিল। ইঁদুরের কাজ কি? সব সময় খনন করা, তাই না? কুটা, বইপত্র কেটে কেটে ফেলে দেয়, ফেলে না? কেটে কেটে ফেলে দেয়, মাটি আপনার কুরকুর করে দাঁত দিয়ে চিরাতে থাকে। আব্বাজি আমার এমন করে ইঁদুর যখন শয়তান জন্ম দিল, সঙ্গে সঙ্গে ওই ইঁদুর চলে গেল যেন আপনার নৌকার তরে। যাওয়ার পরে বাবা শয়তানের ইঁদুর যেন আপনার কুটকুট করে নৌকা কাটতেছে, কুটকুট করে নৌকা কাটতেছে। আল্লাহ পাকের নবী হযরত নূহ আলাইহিস সালাম তিনি যেন জানতে পারলেন সঙ্গে সঙ্গে তিনার নৌকা যেন ইঁদুর কাটতেছে, শয়তান ইঁদুর জন্ম দিয়েছে। এমত অবস্থায় হযরত নূহ আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেল, কারণ এই ইঁদুর যদি আস্তে আস্তে করে নৌকা কাটতে থাকে, তবে নৌকার ছেদ এমন একটি বড় হয়ে যাবে, ওই নৌকার ফটো যদি বড় হয়ে যায়, পানি যদি নৌকার ভিতরে প্রবেশ করতে থাকে, অবশেষে নৌকাটা ডুবে যাবে, আর আমার গোত্রের মানুষ সবাই প্রাণ হারিয়ে নেবে। ওগো রব্বুল আলামিন, আমি এই মহান বিপদে পড়েছি গো আল্লাহ, তবে কেমন করে